বলতে একটাই যে বাবা মার মানে যে কষ্টগুলো সেগুলো যাতে আরো তাড়াতাড়ি আমি কিওর করতে পারি। আজকে বাবা মা যা কষ্ট করেছে আমার জন্য, যে আমার মা হয়তো ক্লাসে নিয়ে যেত, তো সেই ক্লাসে নিয়ে যাওয়া এভাবে বাসে করে, তো আমাদের তো আমি তো আমার প্রাইভেট গাড়ি নেই এখনো পর্যন্ত। আমার নাম যেমন সুব্রত পোড়েল, সুব্রত পোড়েলের ছেলে সৃজন আগে আমার নামে ওকে চিনত, এখন ওর নামে আমাকে চিনছে। মানে বাজারে গেলেই এখন এই তোমার ছেলে গান করছে না? হ্যাঁ, ও ফাটাফাটি গান করে, দারুণ দারুণ। একটু মানে কথা না শুনলে এখনো যদি একটুখানি মানে চেঁচিয়ে বলি তবে হয় আর কি, মারি না এখন আর। হ্যাঁ, সত্যি কথা বলতে আমি একটা কথা লক্ষ্য করে দেখেছি, মানুষকে এগিয়ে যাওয়ার পথে অনেক বাধা বিপত্তি আসে, সেগুলোকে ওভারকাম করাই তো জীবন। তো আমাকে বিদেশে নিয়ে যাবে না দুজনকে? পাসপোর্ট করো, কবে থেকে বলছি, এখনো পাসপোর্ট করেনি, বিদেশে নিয়ে যাবো। বিদেশে নিয়ে যাবে এইবার কিন্তু করতেই হবে। হ্যাঁ, হ্যাঁ। কোথায় যেতে চাও ফার্স্টটা কিভাবে শুনি? ও যেখানে নিয়ে যাবে। ফার্স্ট আমার ইচ্ছা আছে বাবা মাকে নিয়ে একটু আমি ফুকেট যাবো ঘুরতে। ভালো শিল্পীদের অনুরাগী অনেকেই হন, তাদের মতো গান গাইতে চান, কিন্তু এমন একজনকে কিছুদিন ধরে, বলা যেতে পারে বেশ কিছু মাস ধরে আপনারা দেখছেন, তাকে তার সঠিক অনুরাগী বা যোগ্য অনুরাগী, শিষ্য বলা যেতে পারে। এই মুহূর্তে আপনারা জানেন, দেখে ফেলেছেন অলরেডি ইতিমধ্যেই, সারেগামাপা জি বাংলা সারেগামাপায় তৃতীয় স্থান অধিকার করে নিয়েছে আমাদের সৃজন, এবং হাওড়ার মানে একদম গর্ব করছে বোধহয় পাড়ার সকল। ওই আর কি। নমস্কার সকলকে। তো পাড়াতে সবাই এটাই বলছে যে খুবই আনন্দ পেয়েছে, সবাই খুবই খুশি হয়েছে আজকে আমি এই পজিশন পেয়েছি। তো সকলের ভালোবাসা পেয়ে খুবই ভালো লাগছে, এবং আফটার অল হাওড়াবাসী, তো সকল হাওড়াবাসীর থেকে অনেক ভালোবাসা পাচ্ছি, অনেক কংগ্রাচুলেশনস পাচ্ছি। তো এই আর কি, মানে আমি খুবই খুবই খুশি অ্যাকচুয়ালি। গান তো দারুণ গান, সেটা সকলেই মানে আপনারা দেখে নিয়েছেন, শুনেছেন, কিন্তু দুষ্টুমিতেও কম যায় না সৃজন। এটা সারা সারেগামাপা জুড়ে সকলে দেখে গেছে। না না, আমি খুবই শান্ত ছেলে। এইটা কেউ বিশ্বাস করবে? আমি খুবই শান্ত ছেলে, জাস্ট ওই তো দিল তো বাচ্চা হ্যাঁ জি, দিল তো বাচ্চা হ্যাঁ জি, সকলের মনে একটা শিশু থাকে। তো এই হচ্ছে ব্যাপার, সেরকম না। আমি এমনি খুব মানে আমি সবাইকে খুবই ভালোবাসি এবং সবাইকে খুব নিজের মনে করি, এবং আর সবাই আমাকে খুব ভালোবাসে অ্যাকচুয়ালি। তো এইভাবে আমাদের দিন কেটেছে সারেগামাপায়, আপনারা সকলে দেখেছেন, অনেকে আশীর্বাদ করেছেন, সকলেই আশীর্বাদ করেছেন। তো সকলের আশীর্বাদে খুব ভালো কেটেছে আমার জার্নিটা। হ্যাঁ সৃজন, এইবারের পথটাই কিন্তু আসল, মানে এখানে অনেকে গাইড করার ছিলেন, অনেক কিছু, কিন্তু এইবারের লড়াইটা শুধু একার। একটা কঠিন পথ শুরু হচ্ছে, সেটা নিয়ে তো জানবোই কি ভাবনা চিন্তা, কিন্তু তার আগে জানবো অনেক ছোট থেকে গান শেখা, মানে সরাসরি গানের সঙ্গে যুক্ত পরিবারের এরকম কেউ না থাকলেও গানটা বোধহয় রক্তে ছিল ছোট থেকেই। রক্তে বলবো, সত্যি কথা বলতে আমার ব্লাড লাইনে কেউ গান বাজনা করে না, আমি প্রথম যে গান বাজনা করছি। আমাদের যে শখে গান করতেন বাড়ির সব কেউ কোনো দিন আমার ব্লাড লাইনে কেউ কোনোদিন গান বাজনা করেনি। হ্যাঁ, বাবা ছোটবেলায় তবলা বাজাতেন, ওনার ইচ্ছা ছিল, মানে ওই ন্যাকটা ছিল, এবং আমি যতদূর জানি যে মা আমাকে বলতো যে মায়ের যে দিদিমা মানে ঠাকুমা আর কি, বাবার মা, তো উনি গান বাজনা করতেন। তো সামহাউ কোনো না কোনো ভাবে একটা লিঙ্ক ছিল, বাট ব্লাড লাইনে কেউ গান বাজনা করে না, আমি প্রথম গাইছি। কিভাবে গানের প্রতি ভালোবাসা সৃজন? এটা সবাই বলে, আমি শুনেছি ছোট থেকে আমার গানের প্রতি একটা ন্যাক ছিল। তো মিতা ম্যামের একটি গান আছে, আমরা সবাই শুনেছি, পালকিতে বউ চলে যায়। তো ওই গানটি যখনই হতো টিভিতে, তো আমিও ছোটবেলায় গুনগুন করতাম ওই পালকিতে বউ। তো এটা আমার মেজো মা, মানে আমার মেজো জেঠিমা, তো উনি এটা বলতে পারবেন, উনি এখন নেই, একটু বাইরে গিয়েছেন। তো দ্যাটস ওয়াই, তো মেজো মা আমাকে এখনো বলে যে ওই পালকিতে বউ। তো এই বিষয়টা, তো মিউজিকের প্রতি একটা ন্যাক ছিল আমার ছোট থেকে, মানে যে কোনো গান শুনলে কানে রেডিওতে বাজছে। আর সব থেকে বড় কারণ হচ্ছে কি, আমার বাবা মার অবদান অনেক বেশি, এই কারণে ছোট থেকেই
পুরোনো গান, মানে আমরা পুরোনো গান তো কোনোদিনই পুরোনো হয় না ফার্স্ট অফ অল, মানে যে গানগুলি চিরস্মরণীয় যে গানগুলি আমাদের মধ্যে, হেমন্ত বাবুর গান, মান্না বাবুর গান, শ্যামল মিত্রর গান, শ্যামল মিত্র বাবুর গান, এবং আশা ম্যামের গান, লতা ম্যামের গান, তো এরকম বিভিন্ন গান আমরা পুরোনো দিনে যে শুনে এসেছি। তো সেই সমস্ত গান বাবা সিডি এনে আর আমাদের বাড়িতে প্রায় সারাক্ষণই চলতো। তো সেখান থেকে কানে একটু বসা গানগুলোর প্রতি বোঝা যে হ্যাঁ এই গানগুলো সত্যি খুবই ভালো। তো ও এই বিষয়টা হচ্ছে গিয়ে এইভাবে ক্রিয়েট হয়েছে আমার মধ্যে, যে অন্যান্য মিউজিক টেস্টের থেকে একটু আলাদা, যাতে আমি মিউজিক টেস্টটা কি হয়েছে, মানে সমানে মোটামুটি গানটা শোনা হতো, যেটা খুব প্রয়োজন। যেটা খুব প্রয়োজন। এবং অনেকে আমাকে এটা বলে যে তুমি গুরুদেবের ফ্যান কি করে হলে। তো আমি একটু কনফিউজড ছিলাম। ঘরে এসে দেখছি, দেখাবো আপনাদের ভিডিওটা, দুজন গুরুদেবের ছবি। মানে কার ফ্যান? আমি তো জানতাম একজনের ফ্যান, এর জন্য শুরুতেই নামটা বললাম না। কার? একদিকে অরিজিৎ সিং রয়েছেন, একদিকে রূপম ইসলাম। কার আসলে? আমি অনেকজনেরই ভক্ত, মানে আমি ভক্ত মানে একদম ডাই হার্ট ফ্যান। রুবেন স্যারের, অরিজিৎ দা তো অবভিয়াসলি, আমি কে স্যারেরও ফ্যান, বলেও ছিলাম সেটা। তো এটা নিয়ে আমার ইনসিডেন্ট রয়েছে আমার লাইফে অনেকটা বড়, মানে যেটা সারা জীবনে ভোলার মতো নয়। তো তোমরা সবাই জানো, ওটা আমি আলাদা করে বলছি না। তো এইসব হচ্ছে ব্যাপার। আমি এনাদের ফটো এই কারণে রেখেছি, যাতে যখনই মনে হবে যে আমি একটু উইক হয়ে যাচ্ছি, বা যখন মনে হবে যে একটু আমি থেমে যাচ্ছি, তখন এদের দেখে আমি যাতে আরো ইন্সপায়ার হই এবং এগোতে পারি। তো যার জন্য আমার অ্যাকচুয়ালি পুরো ঘরেই ছিল আমার লাগানো, তো জাস্ট একটু ঘরটা আবার একটু রিনোভেট করছি, তো দ্যাটস ওয়াই একটু খুলে রাখা আছে আপাতত। বাট আমার ঘরে সব সময় এদের ফটো থাকে। আচ্ছা, এই যে দুর্বল হয়ে যাওয়ার কথা বললে, থেমে যাওয়ার কথা বললে সৃজন, সেটা সত্যি আমরা সকলেই জানি। শিল্পীদের জীবনটাই ভীষণ অনিশ্চিত হয়, এবং সেটা জেনেই তো এগোনো। সেক্ষেত্রে বাড়ির দুই ছেলে মেয়ে, মানে তোমরা বোধহয় দুই ভাই বোন? হ্যাঁ, আমার দিদি আছে। তো সেক্ষেত্রে তুমি এক ছেলে, ছেলেদের ওপর এটা একটা হয়ে এসছে, দায়িত্বটা অনেকটা বেশি, ফিনান্সিয়াল। তো সেক্ষেত্রে যখন গানটাকেই নিজের সবটা ভেবে নিলে এবং গান নিয়ে এগোবে ভাবলে, পরিবার থেকে কতটা সাপোর্ট ছিল? নাকি পরিবার থেকে ভয়ঙ্কর সাপোর্ট, ভয়ঙ্কর সাপোর্ট। আমার বাবা মা আমাকে যে লেভেলের সাপোর্টটা করে, সত্যি কথা বলতে শুধুমাত্র আমার বাবা মা নয়, যে কোনো বাবা মা তার সন্তানের যেটা ভালো লাগে তার প্রতি অনেক বাবা মাই সাপোর্ট করে এসেছে। আজকে আমরা আমাদের বাবা মা সাপোর্ট ছাড়া হয়তো এতদূর পৌঁছাতে পারতাম না, নেভার। আজকে তাদের স্যাক্রিফাইস আমাদের জন্মের পর থেকে, আজকে আমাদের বাবা মা এমন অনেক ইচ্ছা থাকে যেগুলো কিন্তু তারা পূরণ করতে পারেনি, তারা সন্তানদের দিয়ে পূরণ করায়। আজকে আমার মায়ের, টু বি ভেরি অনেস্ট, আমার মায়ের গান বাজনা শেখার খুব ইচ্ছা ছিল, বাট তখন হয়তো ফাইন্যান্সিয়াল প্রবলেম বা কোনো একটা ক্রাইসিসের জন্য শিখতে পারেনি। তো সেটা হয়তো আমার মধ্যে দিয়ে পারসিউ করছে বিষয়টা। তো সেই হচ্ছে বিষয়। তো এখানে বাবা মার ইচ্ছা তো 100,000%, আমারও 1000%। তো দুটো মিলিয়ে বিষয়টা আজকে আপনাদের সবার সামনে আমি আজকে এত বড় একটা মঞ্চ পেয়েছি। একদম, কিন্তু যেটা বলছিলাম একটু আগে, যে এরপর আসল লড়াইটা শুরু, নিজেকে প্রমাণ করে এরপর আসলে শুরু হবে। তো সেক্ষেত্রে সেটার জন্য কতটা তৈরি? নিজেকে তৈরি করে যাচ্ছি। আজ এত গুণী শিল্পী, এত গুণী শিল্পীরা যা যা সাজেশন দিয়েছেন, এত গুণী জাজেসরা যা সাজেশন দিয়েছেন, আমাদের ব্রুনাসরা তো রয়েছেন আমাদের সঙ্গে, এখনো ফোন করি, কথা বলি, এবং সারা জীবনে এই সম্পর্কটা থেকে যাবে। তো ওনাদের থেকে যা শিখেছি সেগুলি অ্যাপ্লাই করার চেষ্টা করবো আগামী দিনে। আচ্ছা, একটা কথা, এই যে এত গুণী শিল্পীদের থেকে, মানে তুমি তো ফার্স্টে সারেগামাপা, তারপর আবার সেখান থেকে ইন্ডিয়ান আইডল, আবার সারেগামাপায় আসা, এই প্রথমেই একটা জনপ্রিয়তা দেখে নিলে, এত তোমার অনুরাগী হয়েছেন, সেখান থেকে অনেক সময় যেটা হয় যে আমরা অনেকে হারিয়ে যেতেও দেখি, এই জায়গাটা ধরে রাখতে না পারা, সেটা নিয়ে কোনো স্ট্র্যাটেজি আছে বা কখনো ভেবেছো? বিষয় হচ্ছে মানুষের জন্য আজকে আমি এখানে, আর মানুষ আমাকে ভালোবাসে, এবং আমি এটা লক্ষ্য করে দেখেছি আমার প্রচুর মানুষ অনেক ভালোবাসা দিয়েছেন, এবং আমি আশা করি ভালোবাসা পাবো, কারণ আমার অনেকগুলো কাজ আসছে সামনে, নতুন কাজ। এবং আমি সবাইকে প্রমিস করবো যে সবাইকে খুব 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 ভালো ভালো গান শোনাবো, এবং সবাই যেরকম ভালোবাসা দিচ্ছেন সেভাবেই ভালোবাসা দেবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা, ভালোবাসার সঙ্গে সঙ্গে একটু মানে মানুষদের রাগও অনেক সময় দেখা যায়, বিশেষ করে যখন প্রতিযোগিতা হয়, কটাক্ষ হয়, সেটা সৃজন কিভাবে নেয়? অ্যাকচুয়ালি কটাক্ষগুলো আমি পজিটিভ ওয়েতে নিই। তো অনেকজন এরকম বলেছেন, ফেসবুকে অনেক পোস্ট আমি দেখেছি, তো আমি নাম মেনশন করছি না,
বাট মানে তারা বলেন যে তোমার গলা আমার ভালো লাগেনি। তো অনেকজন অনেক কমেন্টস করেন আমার ফেসবুক পোস্টে, আমার পার্সোনাল পোস্টে, আমি আর নাম নিচ্ছি না তাদের। বাট এগুলো থেকে আমি এগুলো খুব পজিটিভলি নিই, এবং নিয়ে আমার আমার খুব হাসি লাগে। মানে মানে হাসি লাগে এই কারণে বললাম, মানে মজা লাগে যে সত্যি কথা বলতে আমি একটা কথা লক্ষ্য করে দেখেছি, মানুষকে এগিয়ে যাওয়ার পথে অনেক বাধা বিপত্তি আসে, সেগুলোকে ওভারকাম করাই তো জীবন। তো আমার এই বিষয়টা আমার খুবই ফানি লাগে, মানে খুব ফান লাগে, আমি এগুলো এনজয় করে আমি মানে ওভারকাম করে যাই। মানে যেরকম রাস্তায় খুব সুন্দর গাড়ি চালাচ্ছি, একটা বাম্পার এলো, বাম্পার তো আসবেই, তো সেটাকে খুব স্মুথলি ওটাকে পার করে চলে যেতে হবে। তো সেই বিষয়টা একদম শান্ত মাথা, ঠান্ডা মাথা। কিন্তু আমি এটা অনেকে লক্ষ্য করে দেখেছি, যখন আমার ভালো পারফরমেন্স হয় তখন তারাই কিন্তু আবার ভালো বলে। ভালো কমেন্ট করেন। তো কাজেই ভালো কাজ করতে হবে অ্যাজ এ মানে সিঙ্গার হয়ে, ভালো গান গাইতে হবে, মানুষ অবভিয়াসলি ভালোবাসবে, কেন ভালোবাসবে না? এই তো ভীষণ পজিটিভ ছেলে, এখন ভালো লাগছে আমার এটা শুনে। মানে এই খারাপ কথা নেগেটিভিটিটাকে খুব পজিটিভলি নিলে কিন্তু জীবনে এগিয়ে যাওয়া যায়। তুমি একটু আগে বললে যে মা বাবা সবচেয়ে বড় সাপোর্ট, এবং আমি দেখছিলাম যে বাবা সবসময় পাশে পাশে রয়েছেন, মাও রয়েছেন। আমি একবার আলাপ করবো, কিন্তু তার আগে একটা কথা জানতে, যে কার বেশি লড়াই তুমি দেখেছো? মানে ছেলের জন্য হয় না দুজনেরই সমান দু রকম ভাবে, কিন্তু তবুও যে এতটা এগিয়ে নিয়ে দুজনের জন্য, দুজনেই, বাবার সাপোর্ট আর মায়ের পরিশ্রম। তো বাবারও পরিশ্রম যেমন মানে মায়েরও সেরকমই একই ভাবে। তো এখানে কোনো কেউ কম বেশি নেই, দুজনেই সমান। একদম। আচ্ছা, একটা গান একটু শুনে নি, একটু চট করে কার গান হবে, কোন প্রিয় শিল্পীর গান হবে একটু শুনি। কে কেসারিরই গান গাইবো আমি। তারা প্রিয়, মানে যে প্রিয় শিল্পীরা তোমার খুব কাছে, দুজন অন্যতম, তার মধ্যে একজনের সঙ্গে দেখা হয়েছে, আরেকজনের সঙ্গে দেখা করার আর অবকাশ মানে উপায়ই নেই আর কি। এটা আমার সারা জীবনের আক্ষেপ থেকে যাবে অ্যাকচুয়ালি, আর কিচ্ছু না। তো এটা আমি ফেসবুক পোস্টেও লিখেছিলাম যে আমার খুব ইচ্ছা ছিল যে ওনার যদি সামনে একবার অন্তত যেতে পারি, বাট সেটা তো আর পূরণ হবে না, কিন্তু গানে গানে ওনাকে সারা জীবন আমি দেখবো আর কি, মানে ইমাজিন করেই কাটাতে হবে, আর কিছু করার নেই। तू ही मेरी शब है, सुबह है, तू ही दिन है मेरा। বলে রাখি দারুণ তো হয়েছেই, কিন্তু মানে খুব ঠান্ডা লেগেছে। এর আগে মানে গলাটা শুনে হয়তো এমনিতে এখন বুঝতে পারবেন না, কাশছে যখন কথা বলার মাঝে। তো সেক্ষেত্রে তাও এতটা চেষ্টা করলাম ওদের জন্য গাইতে। থ্যাংক ইউ সো মাচ সৃজন। কিন্তু একটা কথা বলি, যে একদিক থেকে কেকে স্যারকে হয়তো দেখা হলো না সামনে থেকে, বাবা হলো না, রূপম স্যার তোমার কাছে যিনি খুব কাছের, তিনি এইবার মানে জাজ হিসেবে ছিলেন, এইভাবে পাওয়া এবং এতটা সময় ধরে পাওয়া, এই ক্ষেত্রে কি নিজেকে ব্লেসড মনে হয় খানিকটা? 1000%। আমি কোনোদিন এটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি ওনাকে আমি সামনে থেকে দেখবো। অ্যাজ এন ফ্যান, অ্যাজ এন অডিয়েন্স, আমি প্রত্যেকবার ওনার শোতে গিয়েছি, ওনাকে দেখেছি স্টেজের মধ্যে। তো ওনাকে যে এত সামনে থেকে দেখবো, আমি তোমাকে বলবো এই ফটোটা দেখার জন্য, এই ফটোটা আমি যখন ওনাকে জড়িয়ে ধরে আছি, তখন যে শান্তিটা আমার চোখে মুখে, এটা তুমি দেখতে পাবে, যে আমি হয়তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, মানে স্বপ্নে আমি পায়ের বালিশটাকে জড়িয়ে ধরছি এরকম করে, যে ওনাকে আমি হাত করছি, সেই রকম বিষয়টা একটা অন্য শান্তি। তো এটা কোনোদিন এটা ফ্যান বয় মোমেন্ট, এটা অ্যাকচুয়ালি এটা, এই ফিলিংটা কেউ কোনোদিন এক্সপ্রেস করতে পারবে না, তার মনের ফিলিংটা। তো আমি এত ব্লেসড, এত থ্যাঙ্কফুল সাইরাপার কাছে, যে সত্যি স্বপ্ন পূরণের অঙ্গীকার, স্বপ্ন পূরণের মঞ্চ একদম। আচ্ছা, রূপমদার প্রচুর অনুরাগী আছেন, তারা তোমার গান শুনে কি বলেন জানো কি সেটা? সত্যি কথা বলতে মানে সবাই তো খুবই সাপোর্ট করে, সবাই খুবই ভালোবাসে। তো অনেকে কমেন্ট করেন যে উনি একেবারে অদ্বিতীয়, মানে ওনার তো কোনো রিপ্লেসমেন্ট হয় না, সেটা কোনো শিল্পীরই হয় না, এটা আমিও মানি। একদম। তো রূপম স্যার একবার বলেছিলেন যে কোনো কারণে যদি আমি গাইতে না পারি ফসিলস এর শোতে, সৃজন গাইবে। তো আমি মনে করি ওনার কোনো রিপ্লেসমেন্ট হয় না ফসিলসে, একমাত্র ওনাকেই আমরা দেখে এসেছি এবং ওনাকেই দেখবো। তো আমার অতটাও সাধ্য নেই যে আমি ওনার জায়গায় কোনোদিন গাইতে পারবো বলে। এটা কত বড় পাওয়া, মানে সত্যি, মানে ওই মানুষটার মুখে যে শুনে নিয়েছি, এটাই আমার কাছে অনেক, আমার দরকার নেই। এবং পুরো মানে আমি বলে বোঝাতে পারবো না, আমি এত এক্সাইটেড ছিলাম যখন আমি ফার্স্ট ডে পারফর্ম করেছিলাম ওনার গান। তখন সারেগামাপার মঞ্চে পবনদা এসেছিল,
দীপটা ছিল, এবং মানে আমি তো ভাবাই যাচ্ছে না, মানে আমার তো মাথা জাস্ট হ্যাং করে গিয়েছিল, মানে হচ্ছেটা কি, কারা বাজাচ্ছে আমার সঙ্গে। এটা টোটালি একটা ড্রিমই একটা অ্যাম্বিয়েন্স হয়ে গিয়েছিল। তো এটা আমি কোনোদিন ভুলতে পারবো না, এত বড় অপরচুনিটি। অনেক অনেক কিছু পাওয়া, আরো অনেক কিছু পাওয়ার বাকি আছে। সবে শুরু সৃজনের জীবনের এই জার্নিটা, কিন্তু সেক্ষেত্রে অনেক না পাওয়াও থাকে এই বয়সেও। মানে ধরো খারাপ লাগা থাকে, ভালোটাও যেমন শুনলাম, কিছু খারাপ লাগা যেগুলো শক্ত করেছে সৃজনকে, এরকম কোনো মুহূর্ত আছে? জীবনে খারাপ লাগা বলতে একটাই, যে আহ, বাবা মার মানে যে কষ্টগুলো, সেগুলো যাতে আরো তাড়াতাড়ি আমি কিওর করতে পারি। আজকে বাবা মা যা কষ্ট করেছে আমার জন্য, আহ যে আমার মা আমাকে ক্লাসে নিয়ে যেত, তো সেই ক্লাসে নিয়ে যাওয়া এভাবে বাসে করে, তো আমাদের তো, আমি তো, আমার প্রাইভেট গাড়ি নেই এখনো পর্যন্ত, বাট ইচ্ছা আছে খুবই তাড়াতাড়ি নেওয়ার, যাতে মাকে অন্তত সুন্দরভাবে আমি নিয়ে যেতে পারি গানের ক্লাসে, মাকে মানে কোনো রকম না সেই হাসলটা করতে হয়। অ্যাকচুয়ালি আমার মায়ের হেলথ কন্ডিশন খুব একটা ভালো না, বাবারও বয়স হচ্ছে, তো কাজেই বাবা মাকে টোটালি আমি বাবাকে রিটায়ার করাতে চাই, যাতে বাবাকে আর না বেরোতে হয়। একদম। তো এটাই আর কি। বাবার তো, আমার বাবা অ্যাজ এ LIC অফিসার, তো বাবাকে রোদ ঝড় মানে রোদ জল বৃষ্টি যাই হোক, বিভিন্ন জায়গায় যাওয়া, বাবাকে যাওয়া এত রোদের মধ্যে, তো আমি চাই বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব রিটায়ার করাতে পারি। যাতে আমি বাবাকে বলে দিয়েছি, তোমার যথেষ্ট বয়স হয়ে গেছে, এবার আমি কাজ করবো, তুমি বাড়ি থাকো। একদম। বড় শিল্পী তো হবেই সৃজন, হয়েওছে বেশ খানিকটা, আরো হওয়া বাকি, কিন্তু যে ভালো মানুষ হয়েছে, যোগ্য সন্তান হয়েছে, সেটাই অনেক এই সময়, সেটা সবার আগে আমার মনে হয়। যাই হোক, যে মানুষ দুটোর কথা সৃজন এক্ষুনি বললেন আপনাদেরকে, আমাকে, সেই দুটো মানুষের সঙ্গে দেখা করতেই হবে, না হলে সৃজনকে আজ এইভাবে আমরা পেতাম না। তো একবার কাকিমার সঙ্গে আলাপ বলো। হ্যাঁ, মানে খুব ভালো লাগছে যে এতদিনের জার্নি, আমাদের যে একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয়েছে। তবে আরো এগোতে হবে ওকে, মানে জার্নি তো শেষ নেই, মানে ওকে আরো এগিয়ে যেতে হবে। কাকিমা কি বলবেন? হ্যাঁ, টেনশন তো একটা ছিলই। হ্যাঁ, কাকিমা, কাকু ছেলে গানের রাস্তায় তো, মানে এই জার্নিতে তো সফল হবে, খানিকটা হয়েছে, কিন্তু যেটা বললো যে আসল ইচ্ছে যেটা, যে বাবার যে পরিশ্রম করে কাজ করে, এবার বাবাকে একটু ছুটি দেওয়াতে, মানে যাতে রিটায়ার করে বাবা একটু নিজের মতো থাকে, এবং মা যেভাবে নিয়ে গেছে গানের স্কুলে, এইটা কত বড় পাওয়া মানে ছেলের থেকে। সেটা ঠিকই বলেছে, এটা তো অনেক বড় ব্যাপার যে আমাদের যে অ্যাক্টিভ ইনকাম ছিল, এরপরে 60 বছরের পরে ওটা প্যাসিভ ইনকাম। এই প্যাসিভ ইনকামের সময় যদি ছেলের সাপোর্ট আসে, এটা অনেক বড় ব্যাপার, এর থেকে বড় ব্যাপার কিছু নেই, তাই না? আসলে ছোট থেকে বাবার কষ্টটা তো দেখছে, যে বাবা রোদ্দুরে জলেতে, মানে সবাই সবকিছু করছে কিন্তু বাবাকে বেরোতে হচ্ছে, সেটা দেখে মানে ওর এই অনুভূতিটা এসছে মনের মধ্যে, যে বাবা, আমি বড় হয়ে গেলে বাবাকে আর করতে দেব না এটা। মাকেও মা বাসে করে স্কুলে নিয়ে যেত, গানের স্কুলে বিভিন্ন জায়গায়, সেই কষ্টটাও কিন্তু কমাতে চায়। হ্যাঁ হ্যাঁ, সেটা তো ও বলেছে। সেটার জন্য কি করবো বলো? সেটার জন্য ও গাড়ি কিনবে, হ্যাঁ গাড়ি কিনে আমায় চাপাবে। একটু মায়ের কাছাকাছি, মা বাবার কথা শুনছি, সেটা আমি দেখছিলাম এই সময়। একটু মায়ের কাছেটা দেখি, একটু ঘুরে বস ভালো করে। ছেলে কি দুষ্টু, হ্যাঁ, সত্যি সত্যি, দুষ্টু তো বটেই। তাই না? হ্যাঁ, কেন মুখটা দেখে বোঝা যাচ্ছে না? আমি ভালো ভালো ছিলে, ছোট থেকে পালকিতে বউ চলে যায়, গান শুরু করে। একদম একদম। ছোট থেকেই পালকিতে বউ চলে যায়। হ্যাঁ হ্যাঁ, তখনও ভালো করে কথাও বলতে পারে না। তাই না? হ্যাঁ কিন্তু দুষ্টুমি করতো কিনা সত্যি না? হ্যাঁ, খুব দুষ্টুমি করতো, করতো তো অবশ্যই। দুষ্টুমি বলতে দুরন্ত বাচ্চা যেটাকে বলে, মানে চঞ্চল বাচ্চা, সকালে ঘুম থেকে ওঠা থেকে, চোখ খোলা থেকে রাতে ঘুমানোর আগে পর্যন্ত দুষ্টুমি আর কি, এরকম টাইপের। দুষ্টুমি মারও ছিল, খেয়েছে প্রচুর। মারও কার খেয়েছে, কাছে বেশি মার? আমার কাছেই বেশি খেতাম। ওটা আমাদের কাকুয়া বেশ শান্ত ঠান্ডা মনে হচ্ছে। হ্যাঁ, ও, এখন আর দিতে হয় না, না? না না, এখনো একটু একটু মানে কথা না শুনলে, এখনো যদি একটুখানি মানে চেঁচিয়ে বলি তবে হয় আর কি, মারি না এখন আর। হ্যাঁ, এখন তো ছেলে সেলিব্রিটি, রাস্তায় দেখলে লোকেরা ভালোবাসেন,
হ্যাঁ আরো দিন যাবে, আরো এরকম হবে। কিন্তু ছেলে ভীষণ মাটিতে পা রেখে চলা একজন মানুষ, আমি যেটা দেখলাম। এটা খুব ভালো লাগার মা বাবার কাছে। একটু মানে আমি জানি সবসময় সবকিছু বলা যায় না, কিন্তু তবুও একটু শুনি মায়ের কাছে, বাবার কাছে। বাবা তো আজকে সকালে বাজারে বেরিয়েছিল, বলছে জানো আজকেই আমাকে বলছে ওই যে এক সৃজন দাদার বাবা যাচ্ছে, ওই যে টিভিতে দেখলি কালকে সৃজন দাদার বাবা যাচ্ছে, সেই আমাকে বলছে জানো আজকেই আমাকে বলছে। কেমন লাগলো তখন একটু হুম। বলো, বলো। দারুণ দারুণ। আগে কি হতো যে আমার নাম যেমন সুব্রত পোড়েল, সুব্রত পোড়েলের ছেলে সৃজন আগে আমার নামে ওকে চিনতো, এখন ওর নামে আমাকে চিনছে। সৃজন, মানে বাজারে গেলেই এখন এই তোমার ছেলে গান করছে না? হ্যাঁ, ও ফাটাফাটি গান করে, দারুণ 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 গান করছে। আরে বাস। মানে এই যে ব্যাপারটা আগে এরকম হতো না, এখন দেখছি উল্টে গেছে পুরো। সৃজন পোড়েলের বাবা যাচ্ছে, একদম রাইট। এটা শুনতে পাওয়া হ্যাঁ, মা বাবার কাছে দারুণ। যাই হোক, সেটা যাতে করে ও বজায় রাখতে পারে, এবং আমি চাই যে ও ভালো মানুষ হোক। আমি চাইছি ভালো মানুষ হয়ে সবার সাথে সোশ্যাল কাজ সুন্দরভাবে করে। সোশ্যাল হয়ে জীবনটাকে কাটাক, একদম এটাই তো আসল। এটাই গান আসল। তো থাকবেই, কিন্তু মানুষের জন্য কাজ করা হয় না। হ্যাঁ। আজকে মা বাবার একটা কথা দাও দেখি, সৃজন কি কথা দিতে চাও? ল্যাপেলটা নিয়ে একটু দেখি। কথা তো বাবা মাকে কি দেবো, বাবা মা সবই সবই জানে। বাবা মাকে কথা দেবো বলতে আর কি, একটা একটা সন্তানের থেকে বাবা মার কথা আর কি পাবে তার। এতদিন যাদের জন্য আজকে আমি এই জায়গায় পৌঁছেছি, তো তাদের তো কথা দিয়ে কোনো কিছু বোঝানো সম্ভব নয়। তো তাদের জন্য যাতে সবকিছু করতে পারি, আজকে বাবা বাবা মা আমাকে সবকিছু দিয়েছে, আমি বাবা মাকে যাতে সবকিছু দিতে পারি, সেইটুকু আমি নিজের উপর আশা রেখে আমি এগোবো আর কি। এখানে কথা দিয়ে আমি অন্তত বিষয়টাকে এখানেই সীমাবদ্ধ করতে চাই না। প্রমাণ করো। প্রমাণ আমি আমি প্রমাণ করব এটা, যে বাবা মা আমাকে যা দিয়েছে আমি তার থেকে আরো যাতে বেশি কিছু দিতে পারি। সেটা তো কোনোদিন পারবো না অবভিয়াসলি, বাট তবু চেষ্টা করব। আমাকে বিদেশে নিয়ে যাবে না দুজনকে? পাসপোর্ট করো, কবে থেকে বলছি, এখনো পাসপোর্ট করেনি, বিদেশে নিয়ে যাবো। বিদেশে নিয়ে যাবে আমাকে। এইবার কিন্তু করতেই হবে। এটা- হ্যাঁ কোথায় যেতে চাও ফার্স্ট কাকিমা, একটু শুনি। ও যেখানে নিয়ে যায়। ফার্স্ট আমার ইচ্ছা আছে বাবা মাকে নিয়ে একটু আমি ফুকেট যাবো ঘুরতে। আরে তো খুবই ভালো জায়গা, তো আমার খুবই ইচ্ছা আছে নেক্সট ইয়ার যাওয়ার। তো আমার পাসপোর্ট রেডি, তো বাবা মারটা হয়ে গেলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা একটু ঘুরে আসবো। দারুণ, থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. সৃজন, শেষে কি বলবে দর্শকদের? বহু মানুষ এরপর থেকে আরো অনেক তোমার কাছে আরো অনেক চাহিদা মানে বেড়ে যাবে মানুষের, তো কি বলবে সেটা নিয়ে শেষে? শেষে আমি শুধু এতটুকুই বলবো, এতদিন আমাকে এত ভালোবাসা, এত আশীর্বাদ দেওয়ার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার মা বাবার আশীর্বাদ এবং আপনাদের আশীর্বাদের জন্যই আজকে আমি এতদূর পৌঁছাতে পেরেছি, এবং আমি সবসময় আপনাদের জন্য গ্রেটফুল থাকবো, এবং আশা করি আপনারা সকলে এভাবে ভালোবাসতে থাকবেন। এবং আমি এটাও প্রমিস করছি আপনাদের, অনেক ভালো গান, অনেক ভালো সুর, মানে আমি নিজের গান, নিজের সুর, এবং যতটা পারবো ভালো আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং সবাইকে ভালো রাখবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।